বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহায়তায় এবার গঠন হলো জাতীয় নাগরিক কমিটি। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ এবং রাজনৈতিক সংস্কারে চলমান লড়াই সফল করতে আত্মপ্রকাশ করলো ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটি। এবং আজকে তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলো। তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছো, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারো। এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ, একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে। আমরা আপনাদের কাছে বার্তা পৌঁছে দিতে চাই, আপনারা যেভাবে সংকটকালীন সময়ে আমরা একসাথে হয়েছিলাম, এখন রাষ্ট্র পুনর্গঠনের সময় আমাদেরকে ঠিক একইভাবে একসাথে থাকতে হবে। জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ শহীদ মিনারে আজকে একটা সংক্ষিপ্ত সভার মাধ্যমেই তারা এটি প্রকাশ করেছে। ৫৫ সদস্য বিশিষ্ট নাগরিক কমিটির ঘোষণা দেন নাসির উদ্দিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে একটি জাতীয় নাগরিক কমিটি গঠিত হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা যারা ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, ছাত্রদের নতুন রাজনৈতিক দলের নাম অবশেষে ঘোষণা করা হয়েছে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের চলমান লড়াই সফল করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ ঘটেছে। শিক্ষার্থীদের যেই নতুন রাজনৈতিক দলের নাম, সেটি হচ্ছে জাতীয় নাগরিক কমিটি। জাতীয় নাগরিক কমিটি নামে এই রাজনৈতিক দলটি গঠন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা মিলে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কিভাবে দেখছেন বিষয়টি? সরকার পতন যতটা সহজ, ততটা কি রাজনৈতিক দল গঠন করা সহজ? আপনারা কি ভাবছেন কমেন্টে লিখে জানাবেন। চলুন কথা না বাড়িয়ে দেখে আসি শিক্ষার্থীদের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে কি বলছে বিশ্লেষকরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কি বলছে তাদের এই নতুন রাজনৈতিক দলকে কেন্দ্র করে। জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ শহীদ মিনারে আজকে একটা সংক্ষিপ্ত সভার মাধ্যমেই তারা এটি প্রকাশ করেছে। ৫৫ সদস্য বিশিষ্ট নাগরিক কমিটির ঘোষণা দেন নাসির উদ্দিন। সামান্তা শারমিন মুখপাত্র ৫৫ সদস্য। এবং গতকালকেই তারা ঘোষণা দিয়েছিল যে তাদের এই কমিটি একেবারে রাজধানী ঢাকা থেকে শুরু করে থানা পর্যন্ত তাদের বিস্তৃত থাকবে, নগর মহানগর সবগুলোতেই তারা কমিটি করবে। এর মূল লক্ষ্য হচ্ছে যেই ছাত্র জনতার অভ্যুত্থান আকাঙ্ক্ষা, সেটাকে বাস্তবায়ন করা। বলা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে জনগণকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্রের সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি। রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে নাসির উদ্দিন পাটোয়ারিকে আহ্বায়ক, আক্তার হোসেনকে সদস্য সচিব করে এই কমিটি আত্মপ্রকাশ করে। ৫৫ সদস্য বিশিষ্ট জাতীয় নাগরিক কমিটির ঘোষণা দেন নাসির উদ্দিন। কমিটির মুখপাত্র করা হয়েছে সামান্তা শারমিনকে এবং বাকি ১২ জনকে কমিটির সদস্য করা হয়েছে। ৮টা লক্ষ্য তুলে ধরা হয়েছে যে তারা কি কি করবে। দর্শক, এই আয়োজনের নেপথ্য কোনো কারণ আছে কিনা এটি এখন গবেষণা। অনেকে মনে করেন যে আগামীতে এই নাগরিক কমিটি একটা রাজনৈতিক দল হিসেবে সামনে চলে আসতে পারে। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা উপদেষ্টা আছেন এবং এর বাইরে যারা সমন্বয়ক আছেন, তাদের একটি সমর্থন আছে এবং তারা হয়তো এটি অর্গানাইজ করেছে। ওই যে বলা হচ্ছে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটি বলেছে যে বিপ্লবের এই ছাত্র জনতার যে বিপ্লবের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। ফলে তাদেরকে চুপ থাকা চলবে না এবং তাদেরকে এই রাস্তা থেকে সরে গেলে হবে না। তো ধারণা করা হচ্ছে যে আগামী দিনে যেই রাজনীতির মাঠ এবং নির্বাচন, সেই নির্বাচনে প্রচলিত যে রাজনৈতিক দলগুলো আছে তার বাইরেও নতুন একটি দলের আত্মপ্রকাশ ঘটতে পারে এবং ছাত্রদের আকাঙ্ক্ষাটা ধারণ করে তারা চলবে। এবং তাদের আকাঙ্ক্ষাটা হচ্ছে এই যে তারা বিদ্যমান কোনো রাজনৈতিক দলকে সমর্থন করবে না। তারা তাদের মতন করে যেভাবে তারা রাষ্ট্রকে দেখতে চায়, যেভাবে সংস্কার চায়, সেগুলো তারা বাস্তবায়ন করবে। তার মানে একটা প্রেশার গ্রুপ হিসেবে কিন্তু তারা চলে আসবে। এখন তারা আগামী নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করবে কি করবে না এটা এখনো পরিষ্কার না। এটা নিয়ে নিশ্চয়ই একটা গবেষণা চলছে এবং ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তী সরকার, তাদের মেয়াদ যদি প্রলম্বিত হয় তারাও হয়তো এটি গোছাবে। তবে
এটি এমন ভাবে সামনে আসবে না যাতে কেউ মনে করতে পারে এটাও একটা রাষ্ট্রের আনুকূল্য পেয়ে একটা দল সংগঠিত করা হচ্ছে। অর্থাৎ কিংস পার্টি এই লেভেলের হবে না, এই ব্যাপারে হয়তো তারা যথেষ্ট পরিমাণ সতর্ক থেকেই এগুবে। তবে কি হবে জাতীয় নাগরিক কমিটি এটা বোঝা যাচ্ছে না। যাদের নাম এখন পর্যন্ত এসছে তারা কিন্তু সবাই অপরিচিত, মানে পাবলিকলি তারা নোন না। যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যাদের নাম আমরা এখন সবসময় উচ্চারণ করছি, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, তারপরে বাকি যারা আছে সবাই কিন্তু, সার্জিস আলম, কেউ কিন্তু আগে পরিচিত ছিল না। গত 2-3 মাসে তারা পরিচিতি পেয়েছে, এই মূলত জুলাই মাস থেকে। তো এখন দেখা যাক এই নাগরিক কমিটি আসলে কোন দিকে রূপান্তর ঘটে, তারা নিজেরাই একটা বিকল্প রাজনৈতিক শক্তি হয়ে দাঁড়ায় কিনা। তো আপাতত 8টা তাদের লক্ষ্য। সেখানে বলা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিফলিত হওয়া সামষ্টিক অভিপ্রায় ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখা, ছাত্র জনতার উপর সংগঠিত নির্মম হত্যাযজ্ঞের জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ, রাষ্ট্রের জরুরি সংস্কার ও পুনর্গঠন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সহযোগিতা ও জবাবদিহিতার পরিসর তৈরি করা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সাথে আলোচনা, মত বিনিময় ও গণমুখী কর্মসূচির মাধ্যমে সর্বস্তরের জনতাকে সংহত করার লক্ষ্যে কাজ করে যাওয়া, দেশের সর্বস্তরের সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় নেতৃত্বকে সংহত করে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত করে রাখার লক্ষ্যে ফ্যাসিবাদী কাঠামো ও শক্তির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখে। তার মানে সবসময় একটা প্রেশার গ্রুপ হিসেবে তারা কাজ করবে। এবং বলা হচ্ছে যে জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণের লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিষয়ভিত্তিক সংলাপের আয়োজন করা। 7 নম্বর হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহ পুনর্গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় নীতি নির্ধারণী প্রস্তাব তৈরি ও সেটা বাস্তবায়নে প্রয়োজনীয় রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করা, গণপরিষদ গঠন করে গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য গণ আলোচনার আয়োজন করা। বেশ, তাদের এই ক্যানভাসটা অনেক বড়। সেই ক্যানভাসে তারা কতখানি সফল হবে, নিশ্চয়ই যখন নাকি তারা তাদের যদি পরিকল্পিতভাবে তারা এগুতে থাকে, তাহলে নিঃসন্দেহে এক ধরনের রাজনৈতিক শূন্যতা আছে। যেহেতু আওয়ামী লীগ নিজে নিজেই বিলুপ্ত হয়েছে, ফলে একটা গ্যাপ আছে। আর বাংলাদেশের বহু মানুষ সাম্প্রতিক আন্দোলনের অভিজ্ঞতার প্রেক্ষিতে মনে করে যে আওয়ামী লীগ বিএনপির বাইরে একটা বিকল্প শক্তি থাকা দরকার, যারা নিরপেক্ষভাবে এবং সত্যিকারভাবে যারা দুর্নীতি সন্ত্রাসের বাইরে গিয়ে মানুষের কল্যাণে কাজ করবে। তেমন রাজনৈতিক আকাঙ্ক্ষাকে নিয়ে হয়তো জাতীয় নাগরিক কমিটি সামনে এগোতে পারে। আমরা আপনাদের কাছে বার্তা পৌঁছে দিতে চাই, আপনারা যেভাবে সংকটকালীন সময়ে আমরা একসাথে হয়েছিলাম, এখন রাষ্ট্র পুনর্গঠনের সময় আমাদেরকে ঠিক একইভাবে একসাথে থাকতে হবে। এই দাড়িটুপি মানুষগুলো সেদিন উত্তরায় নেমে এসেছিল, যাত্রাবাড়িতে প্রতিরোধ দুর্যোগ করে তুলেছিল, তাদের সেদিন সমন্বয়কের পরিচয় লাগেনি। উত্তরাতে যারা শহীদ হয়েছিল তাদের সহ সমন্বয়কের পরিচয় লাগেনি। ঠিক একইভাবে এই রাষ্ট্র পুনর্গঠনের কাজে আমাদের সমন্বয় হওয়ার প্রয়োজন নেই, প্রয়োজন নেই। এখানে যারা রয়েছে প্রত্যেকেই সমন্বয়ক, প্রত্যেকেই সহ সমন্বয়ক। আমি আপনাদের কাছে কিছু বার্তা পৌঁছে দিতে এসেছি। আপনারা জানেন আন্দোলন পরবর্তী সময়ে আমাদের যে রাস্তাঘাটগুলো ছিল, সেই রাস্তাঘাটে কোনো পত্রিকা পোস্টার ছিল না, কোনো দেয়ালে কোনো পোস্টার ছিল না, অমুক দল তমুক দল ছিল না। কিন্তু আপনি যদি এখন রাস্তায় বের হন, দেখবেন দেয়ালে দেয়ালে পোস্টার চেপে গিয়েছে। আওয়ামী ফ্যাসিস্ট সময়ে যেভাবে পোস্টার ছিল ঠিক একইভাবে পোস্টার রয়েছে, শুধু ছবিগুলোর পরিবর্তন হয়েছে। আমরা আপনাদেরকে বলতে চাই, ছাত্র নাগরিকের আন্দোলনকে পুঁজি করে আপনারা সেই আন্দোলনকে দলীয়করণ করার চেষ্টা করবেন। আমরা বলতে চাই, এই ছাত্র নাগরিকের যে আন্দোলনটি হয়েছিল, সেই আন্দোলনটি হয়েছিল ফ্যাসিস্টের বিরুদ্ধে, অপরপক্ষে বলতে গেলে দুর্নীতির বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে, টেন্ডারবাজের বিরুদ্ধে। আমরা টেন্ডারবাজ যারা রয়েছে, দুর্নীতিবাজ যারা রয়েছে, আপনাদেরকে সতর্ক করতে চাই। আপনারা 16 বছর একটা দলের ছত্রছায়ায় ছিলেন,
এখন যদি আবার আরেকটা দলের ছত্রছায়া এসে আপনারা দুর্নীতি করার চেষ্টা করেন, ছাত্র জনতা আপনাদেরকে দেখে নিবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই ছাত্র নাগরিকের পাওয়ার কিছুই নাই, আমরা ত্যাগ করতে প্রস্তুত। আমাদের ছাত্র নাগরিক যখন রাস্তায় এসে দাঁড়ায়, তারা বুলেটের সামনে বুক পেতে দেয়। যারা চাঁদাবাজ এবং টেন্ডারবাজ রয়েছেন, আপনাদেরকে বলতে চাই, আমরা বুলেট বোমা ভয় পাই না। আপনারা সতর্ক হয়ে যান। আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে পুঁজি করে আপনারা যদি ভেবে থাকেন যে আপনারা আবার দুর্নীতি শুরু করবেন, তাহলে ছাত্র নাগরিক আপনাদের বিষ্ঠা উপড়ে ফেলবে। প্রশাসনে যারা রয়েছে আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করুন। আপনারা যদি ভেবে থাকেন আপনারা গুসা করে বসে থাকবেন, আপনারা অফিস আদালতের কাজ করবেন না, তাহলে আপনারা ভুল ভাবছেন। এই আন্দোলন যারা পরিচালনা করেছে, এই আন্দোলনে কুলি ছিল, কামার ছিল, মজুর ছিল, ঠিক একইভাবে এই আন্দোলনে শিক্ষিত শ্রেণীও ছিল। সুতরাং আপনাদের রিপ্লেসমেন্টও হয়ে যাবে। আমরা পুলিশ ভাইদেরকে আহ্বান জানাই, ছাত্র এবং পুলিশ হচ্ছে ভাই ভাই, আমাদের কোনো বিভেদ নাই। আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা আপনাদের কাজে ফিরে আসুন। আপনাদের মধ্যে যারা খুনি এবং দূষণ ছিল, সবাই কিন্তু আমরা জানি, সব পুলিশ কিন্তু বেঞ্জিন না, সব পুলিশ কিন্তু ডিবি হারুন না। আমার বাবা, আমার ভাই, তারাও কিন্তু পুলিশ। সুতরাং পুলিশদেরকে আমরা সহযোগিতা করব। রাষ্ট্র পুনর্গঠনের কাজে যারা বর্তমানে মাঠে রয়েছে, তাদেরকে আমরা প্রতিপক্ষ না ভেবে, আমরা সহযোগী ভেবে আমরা রাষ্ট্র পুনর্গঠনের কাজে এগিয়ে নিয়ে যাব। এবং পুলিশদেরকে আমরা একটা বার্তা দিতে চাই, দেখেন বেঞ্জির দেশে থাকতে পারে না, টিভি হারুন ভালো নয়। সুতরাং আপনারা যদি জনমুখী না হয়ে ক্ষমতামুখী হন, তাহলে আপনাদের অবস্থা বেঞ্জির এবং হারুনের মতো হবে। একটা কথা মনে রাখবেন, আমরা সবাই জানি, চাটগাঁয়া পোয়া। সুতরাং এই চিটাঙ্গা পোয়াদেরকে আপনারা ভয় দেখাইতে আইসেন না। আপনাদেরকে আবার সতর্ক করতে চাই, প্রভু চলে গিয়েছে, কিন্তু প্রভুর যে দাসরা আছে, এই দাসরা কিন্তু আমাদের মধ্যেই তারা লুকিয়ে রয়েছে। এই দাসরা বিভিন্ন রূপে আমাদের মাঝে আসবে, আমাদের ইউনিটিকে ভাঙতে চাইবে। আপনাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যেভাবে আমাদের নিজেদের ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে রাষ্ট্রের বৃহত্তর স্বার্থকে সামনে রেখে আমরা একসাথে কাজ করেছি, ঠিক একইভাবে রাষ্ট্রের পুনর্গঠনের কাজে আমরা একসাথে কাজ করব। প্রিয় সহযোদ্ধাগণ, বীর চট্টলাবাসী, বিগত ফ্যাসিস্ট সরকার আমাদেরকে বিভাজন করেছে। বিভাজনের রাজনীতি বিদ্যমান রেখে তারা ফ্যাসিজম কায়েম করেছে। আপনারা দেখবেন তারা সব সময় আমাদেরকে বিভাজন করেছে, কারা দাড়িওয়ালা, কারা দাড়ি নাই, কারা মাদ্রাসার শিক্ষার্থী, কারা মাদ্রাসার শিক্ষার্থী না। কিন্তু এই ফ্যাসিজম পরবর্তী বাংলাদেশে আমরা এক্সাম্পল সেট করেছি। মন্দিরে যখন হামলা হয়, তখন সেই মন্দিরগুলোতে পাহারা দিয়েছে দাড়ি টুপিওয়ালা। আমাদের সবার প্রথম পরিচয়, আমরা হচ্ছে বাংলাদেশী। সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল দৃষ্টান্ত আমরা বন্যায় স্থাপন করেছি, তা পৃথিবীর ইতিহাসে বিরল। যেভাবে শিক্ষার্থীরা, যেভাবে সকল শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে এসেছে, সেটির মধ্য দিয়ে সাম্প্রতিক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের মধ্যে স্থাপন হয়েছে। ফ্যাসিস্ট সরকার আমাদেরকে বারবার সাম্প্রদায়িক সহিংসতার ভয় দেখিয়েছে, আমাদেরকে বিভেদ করেছে। আমরা আপনাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিতে চাই,
সবাই হাত তুলে প্রতিশ্রুতি দিবেন। আমাদের কি আর কখনোই সাম্প্রদায়িক সহিংসতার ভয় দেখাতে পারবে? আমাদের কি কখনো আর বিভাজনের রাজনীতিতে নিতে পারবে? আমাদের কি কখনোই আর ভাগ করতে পারবে? জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ। সর্বশেষ সর্বশেষ আমি একজন পুলিশ ভাইকে সর্বশেষ আমরা এখানে যারা রয়েছি আমরা হচ্ছে শিক্ষার্থী। আমরা দেখেছি আমাদের যখন রাষ্ট্র সংকট তৈরি হয়েছে, যত বেশি সংকট হয়েছে আমাদের সম্প্রীতি তত বেশি গভীর হয়েছে। যত বড় রাজনৈতিক বন্যা হয়েছে আমরা তত বেশি ইউনাইটেড হয়েছি। বীর চট্টলাবাসীদের প্রতি আহ্বান থাকবে, আমাদের সাথে একজন পুলিশ ভাই এসেছে, আমরা প্রত্যাশা করব আমাদের পুলিশের সাথে আমাদের কোনো ধরনের বিভেদ নাই। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি আপনারা আবার রাস্তায় ফিরে আসুন, আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন। আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি রাষ্ট্র পুনর্গঠনের কাজে আমরা আপনাদের সহযোগী হিসাবে সবসময় মাঠে থাকব। সর্বশেষ এইখানে যারা শিক্ষার্থী রয়েছে আমরা এই প্রজন্মের মানুষ, আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা কি গত 1 মাস ফেসবুকে পোস্ট দিয়েছেন কিন্তু আপনাদেরকে কেউ কি মেসেজে লিখেছে যে পোস্ট ডিলিট কর সমস্যা হবে? এই কথা কি কেউ আপনাকে বলেছে? আপনি কি আপনার প্রশ্ন করতে পারছেন? আপনি কি আপনার ক্ষমতাকে প্রশ্ন করতে পারছেন? আপনি কি দ্বিমত প্রকাশ করতে পারছেন নাকি সব সময় সহমত প্রকাশ করতে হয়? তরুণ প্রজন্মের কাছে আমার আহ্বান থাকবে, আপনার এই স্বাধীনতাটিকে যদি আপনি অক্ষুণ্ণ রাখতে চান তাহলে আপনাকে সবসময় এক থাকতে হবে। শিক্ষার্থীকে যখন বিভক্ত করে দেওয়া যাবে তখনই কিন্তু নতুন ভাবে আবার ফ্যাসিজম আসবে। ফ্যাসিস্ট হাসিনা কিন্তু শুধু একজন না, যে কোনো সময় নতুন রূপে আবার ফ্যাসিস্ট আসতে পারে। আমাদেরকে মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন সহজ কিন্তু স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। আমাদের একটি আন্দোলন শেষ হয়েছে কিন্তু স্বাধীনতা রক্ষার আন্দোলন আমাদের চলবে। সাংবাদিক ভাইয়েরা আমাদেরকে প্রশ্ন করেন এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে? আমরা আপনাদেরকে বলতে চাই যতদিন না পর্যন্ত রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, মানুষ যেখান থেকে নাগরিক অধিকার ভোগ করে সেগুলোতে না যতদিন পর্যন্ত মানুষের আস্থা ফিরে আসছে ততদিন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেখতে চাই। আমরা সাদাকে দেখেছি, কালোকে দেখেছি, আমরা দুরাচারকে দেখেছি, আমরা আবার অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে আমরা পরিবর্তন দেখতে চাই। এই পরিবর্তন যখন আসবে এই পরিবর্তনটিকে ধরে রাখার জন্য নির্বাচন দিয়ে তখন নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়া হোক। আমরা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা চাই যে স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের প্রেসিডেন্ট যে স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসা নিবে আমার মতো একজন রিক্সাওয়ালার ছেলে সেই স্বাস্থ্য ব্যবস্থা থেকে চিকিৎসা নিবে। আমরা চাই নিয়ম করে দেওয়া হোক এমন একটি শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যারা সরকারি চাকরি করে তাদের সন্তানরা যেন বাধ্যতামূলকভাবে সেই স্কুলগুলোতে পড়াশোনা করে। আমাদেরকে বারবার প্রশ্ন করা হয় বিকল্পকে, 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 বিকল্পকে। আমাদের এই ইউনিটিকে ধরে রাখতে হবে। সংগ্রামী সাথীগণ, সংগ্রামী সাথীগণ, আমি শেষ করছি। আমাদের আপনাদের সাথে আমাদের আলোচনা পর্যালোচনা এগুলো শুরু হয়েছে। আমরা ক্ষমতাকে প্রশ্ন করব এবং সরকারকে কিভাবে জনমুখী রাখা যায় সেটির জন্য আমরা প্রেসার গ্রুপ হিসাবে কাজ করব। আমাদের শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার নাই, আমাদের কোনো কিছু পাওয়ার নাই,
আমাদের রাষ্ট্রকে দেওয়া রয়েছে, আমাদের পিছু টান নেই, আমাদের পরিবার আছে, কিন্তু আমরা এই পরিবারের বন্ধন ছিন্ন করে আমরা মনে করি বাংলাদেশ নামে যে মাটি রয়েছে তার প্রায়োরিটি আমার জন্মদাতা মায়ের থেকে আরো বেশি। সুতরাং এই রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র পুনর্গঠন যতদিন না পর্যন্ত আমাদের প্রত্যাশিত মাত্রায় হয় ততদিন পর্যন্ত এই ছাত্র নাগরিকের যে বন্ধনটি রয়েছে সেই বন্ধনটি অক্ষুণ্ণ থাকবে এবং সেটির মধ্য দিয়ে যারা শহীদ হয়েছে শহীদদের প্রতি যে আমাদের দায়বদ্ধতা রয়েছে সেই দায়বদ্ধতার প্রতিফলন ঘটবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং 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 আমরা বলতে চাই ওই চাঁদাবাজির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, টেন্ডারবাজির বিরুদ্ধে, টেন্ডারবাজির বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন, টেন্ডারবাজির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, দখলদারের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতিবাজের বিরুদ্ধে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা এতদিন যেভাবে ভূমিকা রেখে আসছিল, মানে হাসিনা সরকারের পতনের পর থেকে, হাসিনা সরকারের পতনে তাদের খুব বড় ভূমিকা ছিল। তারা আন্দোলন করেছে এবং সেই আন্দোলনকে তারা সফলও করেছে এবং সেই সফল আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছে। তো এত বড় একটা সাফল্য আসার পর সেই ছাত্রদের সংগঠন দেখা গেল যে তারা সরকারেও অংশ নিয়েছে, সরকারের 3টা গুরুত্বপূর্ণ পদেও তাদের লোক আছে। তো এমন একটা ঐক্যবদ্ধ ছাত্র শক্তি তারা একটা রাজনৈতিক সংগঠন করতে চাইবে, এতে আমি কিন্তু বিচিত্র কিছু দেখি না, অস্বাভাবিক কিছু দেখি না। এবং যেটা সবাই প্রত্যাশা করছিল, কানাঘুষাও চলছিল যে এই ছাত্ররা কি নতুন কোনো রাজনৈতিক দল করতে যাচ্ছে, এবং সে কানাঘুষার কোনো প্রতিবাদ আসেনি। ধারণা করা হচ্ছিল তারা হয়তো গুছিয়ে নিচ্ছে। সেই জিনিসটা আজ হতে যাচ্ছে। আজ তারা একটা কমিটি গঠন করবে এবং তার নাম দিচ্ছে মোটামুটি তারা জাতীয় নাগরিক কমিটি। এই জাতীয় নাগরিক কমিটির আজকে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। গত রাতে, মানে শনিবার রাতে, তারা বিভিন্ন মিডিয়াতে এই সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি পাঠিয়েছে এবং সেখানে তারা বলেছে যে আজকে তারা জাতীয় শহীদ মিনারে একত্রিত হবে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে তারা সেখানে আমন্ত্রণ জানিয়েছে এবং সেখানে তারা একটা নতুন তাদের কেন্দ্রীয় কমিটি, এই জাতীয় নাগরিক কমিটির যেটা কেন্দ্রীয় কমিটি সেটা তারা ঘোষণা করবে। এই হলো মোটামুটি মানে আপডেট। তো এটা অবশ্যই আমি মনে করি আমাদের দেশে যে গতানুগতিক রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলোর বিপরীতে একটা নতুন ধারা হয়তো তারা তৈরি করতে পারবে বলে আমরা এক ধরনের প্রত্যাশা করি। সেই প্রত্যাশা বাস্তবে কতটুকু দেখা যাবে সেটা হয়তো কিছুদিনের মধ্যে আমরা বুঝতে পারবো। তবে এখন যে আলোচনাটা আমরা করতে চাই সেটা হলো এই যে তারা একটা সংবাদ বিজ্ঞপ্তি বিভিন্ন পত্রপত্রিকায় মিডিয়াতে পাঠিয়েছে, সেখানে তারা কি লিখেছে, মানে তাদের এই লেখাটা থেকেও কিন্তু আপনারা একটা ধারণা করতে পারবেন যে কেমন হতে যাচ্ছে এই নতুন রাজনৈতিক দলটা। সেখানে বিজ্ঞপ্তিতে তারা কি বলেছে আমি কয়েকটা চুম্বক অংশ আপনাদেরকে পড়ে শোনাই। তারা বলেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণ এবং সহস্রাধিক শহীদ ও আহতদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার পতন ঘটেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের এক দফার দ্বিতীয় ধাপ তথা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্য অর্জন করতে হবে। মানে এটাই হলো বড় কথা। এই দ্বিতীয় যে বাক্যটা, এটাই হলো তাদের লক্ষ্যটা। তারা বলছে যে তারা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটাবে। মানে তারা এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত করতে চায় যেটা করতে পারলে বাংলাদেশে এই ভূখণ্ডে নতুন করে আর কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা গড়ে উঠতে, মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। সেটা তারা কীভাবে করবে অথবা আদৌ সম্ভব হবে কি না এটা নিয়ে হয়তো লম্বা বিতর্ক থাকতে পারে এবং তারাও এই ব্যাপারে কিন্তু কোনো কিছু স্পষ্ট করে বলেনি যে তারা কি করবে যেটা করলে পর দেশে আর দ্বিতীয়বার কোনো ফ্যাসিবাদী ব্যবস্থার উদ্ভব না ঘটে। আমরা পরে আরও তাদের বক্তব্য শুনি। তারা তাদের সেই বিজ্ঞপ্তিতে যেটা আজকে পাঠিয়েছে সেখানে আরও লিখেছে, ছাত্র জনতার অভ্যুত্থান
যে নতুন রাজনৈতিক ভাষা ও জনগোষ্ঠীর সম্ভাবনা হাজির করেছে তা বাস্তবায়ন করতে হলে বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে। এটা শুনতে অবশ্য অনেকের কাছে দুর্বোধ্য ঠেকবে, আমার কাছে কিছু দুর্বোধ্য ঠেকেছে, কারণ জনগোষ্ঠীর সম্ভাবনা হাজির মানে কি আমি ঠিক বুঝতে পারিনি। কিন্তু নতুন রাজনৈতিক ভাষা ও জনগোষ্ঠীর সম্ভাবনা হাজির করা, এটা বলতে তারা কি বোঝাতে চেয়েছে এটা আমার কাছে আসলে খুব একটা ক্লিয়ার হয়নি। তারপর নিশ্চয়ই তাদের একটা ব্যাখ্যা আছে, আমরা সেই ব্যাখ্যাটা জানতে পারবো। কিন্তু তারা যেটা বলতে যাচ্ছে, যদি সেটা করতে চায়, তারা বাস্তবায়ন করতে চায়, তাহলে বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে। এই যে নতুন করে গঠন করা, এটা কিন্তু অনেক বড় একটা কাজ। এই কাজ তারা কীভাবে করতে চান ক্লিয়ার না, আমিও ঠিক বুঝতে পারছি না। করলে ভালো, করতে পারলে তো খুবই ভালো, আমরা তো একটা নতুন বাংলাদেশ গঠন করতেই চাই। তো সেটা যদি ভালো হয়, ভালো কিছু হয়, মন্দ কি? তারা আরও বলেছে কীভাবে করবে, এটা এনে একটা ছোট্ট একটা ব্যাখ্যাও দিছে যে গণপরিষদের মাধ্যমে, মানে গণপরিষদ মানে কি, জাতীয় সংসদ, তাই বোধ হয়, গণপরিষদের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের ব্যাপারে সমাজে ক্রিয়াশীল বিভিন্ন রাজনৈতিক পক্ষ ও সামাজিক সাংস্কৃতিক উদ্যোগের সঙ্গে মত আদান প্রদানের মাধ্যমে নতুন ঐতিহাসিক বোঝাপড়ায় উপনীত হওয়া এবং সেই মোতাবেক বাংলাদেশের জনগণকে সংগঠিত করা আমাদের অন্যতম উদ্দেশ্য। একটু পেঁচিয়ে গুছিয়ে লেখা, একটু জটিলতাও আছে, কিন্তু নতুন সংবিধান প্রণয়ন, তারা নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করবে। তার মানে যে বিতর্কটা একদিন ছিল যে আমাদের যে সংবিধানটা আছে সেটাকে কি সংশোধন করা হবে নাকি রিরাইট করতে হবে, অধ্যাপক আলী রিয়াজ যে থিওরি নিয়ে আসছিলেন যেটাকে রিরাইট করতে হবে, আমার কাছে মনে হচ্ছে এরা সেই রিরাইট করার ব্যাপারটাই হয়তো গ্রহণ করতে চাচ্ছে, তা নতুন করে গ্রহণ করতে চায়। তো পত্রপত্রিকাগুলো আসার পর পত্রিকার পক্ষ থেকে, বিশেষ করে প্রথম আলোর পক্ষ থেকে, এই ছাত্র জনতা যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেটা আছে তার লিয়াজো কমিটির সদস্য আরিফুল ইসলামকে তারা কিছু জিজ্ঞাসা করে, এবং সেখানে আরিফুল ইসলাম জবাব দেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও লিগেসি বহন করে এর ধারাবাহিকতায় জাতীয় নাগরিক কমিটি করা হচ্ছে। কেন্দ্রীয় কমিটি গঠনের পর দেশের 64 জেলায় ও 12 মহানগর এবং এর পর থানা পর্যায়ে নাগরিক কমিটি গঠন করা হবে। আবার সে বলতেছে পরবর্তী লাইনেই, মানে পরবর্তী শেষ বাক্যটা সে বলেছেন যেটা প্রথম আলোতে ছাপা হয়েছে, সেখানে লেখা হয়েছে যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারে প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে এই কমিটি। এই জায়গাটা কিন্তু আমার কাছে বেশ একটু মানে অস্পষ্ট মনে হচ্ছে। প্রথম মনে হলো তারা একটা রাজনৈতিক দলের মতোই গঠন করতে চাচ্ছে, আবার পরে আরিফুল ইসলাম বলতেছেন যে না, তারা নাকি একটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে। তো যেটাই হোক, যদি প্রেসার গ্রুপ হয় সেটাও মন্দ না, আমি প্রেসার গ্রুপের কনসেপ্টে বেশি পছন্দ করি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মতামত কমেন্ট করবেন, আপনারা কি বলতে চান। জাতীয় নাগরিক কমিটি, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই নামটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং এই যে নতুন রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ, এটাকে আপনারা কিভাবে দেখছেন? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দেওয়ার জন্য সাহসী ভূমিকা রাখার শক্তি অর্জন করার আহ্বান জানাচ্ছি শিক্ষার্থীদেরকে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যতটা পতন করা সহজ সরকারকে, ততটা সহজ নয় রাজনৈতিক দল গঠন করা। এর জন্য অনেক কাঠ খড় পোহাতে হবে। যাই হোক, দেখা যাক কতদূর এগোই, আমাদের সকলের সাপোর্ট থাকবে। আমরা সকলে চাই আওয়ামী লীগ বিএনপি ছাড়াও রাজনীতিতে আরও নতুন কোনো দলের আত্মপ্রকাশ ঘটুক। সেই নতুন দলের মধ্যে সর্বপ্রথম আত্মপ্রকাশ ঘটালো জাতীয় নাগরিক কমিটি নামের শিক্ষার্থীদের, ছাত্রদের এই নতুন রাজনৈতিক দল। ভালো থাকবেন, আপনারা আপনাদের মতামত জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে বলতে চাই, আমাদের চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। আল্লাহ হাফেজ।